হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজ আমি রান্না করছি ফুলকপি কাতলা মাছ দিয়ে। দেখো আমি কিভাবে রান্না করি। তোমরাও অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা করে দেখো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা খুবই পছন্দের একটি রান্না। দেখো আমি কিভাবে রান্না করছি। আমি 2 পিস মাছ আগেই ভেজে ফেলেছি, সেটা ভিডিও করা হয়নি। আর পেটি দুটো এখন ভেজে নিচ্ছি, সুন্দর করে লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব। আরও একটা জিনিস আমি করে ফেলেছি, দেখো ফুলকপিটা একটু হালকা গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আমাদের মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, পেটি দুটো উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এই পাশ দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পেটি দুটো তুলে নিলাম। একটি মশলা করে নেব। দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, 1 চামচ মতো জিরে, আর 1 চামচ মতো ধনে দিয়ে একটি সুন্দর পেস্ট করে নেব। একটু জল দিয়ে নিলাম। দেখো পেস্ট করা হয়ে গেছে। এবার সেই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। লবণ হলুদ দিয়ে ফেলেছি, ভিডিওটা করা হয়নি। একটু মিশিয়ে নিলাম লবণ হলুদটা মশলার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা ফুলকপি। তোমরা কে কে এই ফুলকপির পাশের এই ডাঁটিগুলো খাও অবশ্যই জানিও। আমার এগুলো খুব পছন্দের, তার জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি তরকারিতে। এগুলো আমি ফেলি না কখনোই, আমার খুব ভালো লাগে। দেখো আমি ফুলকপিটা মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার আর কোনো কাজ নেই, এবার এটাকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। মাছ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলু দিইনি, তোমরা চাইলে আলু দিতে পারো। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আর একটু সময় রান্না করে নেব। মাছ খুব বেশি আগে দেওয়ার দরকার পড়ে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। হয়ে গেছে রান্না। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খেতে। আমার একটি পছন্দের রান্না। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লাগে। তোমরা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। চলো বাই।